জুলাই গণঅভ্যুত্থানের নাম উচ্চারিত হলে চোখের সামনে ভেসে ওঠে পুলিশের গুলি, মুহুর্মুহুর টিয়ার শেলের শব্দ, তীব্র ঝাঁজ, লাশের সারি আর আহতদের আর্তচিৎকার। সড়কে নিরীহ নিরস্ত্র প্রতিবাদী মানুষের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্বরোচিত হামলা। ২৪ জুলাই ও আগস্টের সেই ভয়াবহ সময়ের কথা মনে হলে এখনও আঁতকে ওঠেন আন্দোলনকারীরা। এখনও তাড়া করে ফেরে দুঃসহ সেই সব বিভীষিকাময় মুহূর্তগুলো। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আহতদের স্বাভাবিক জীবনে ফেরাতে দরকার স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং নিবিড় পরিচর্যা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। গণ অভ্যুত্থানের ২ বছরে পদ্মা, মেঘনা, যমুনায় গড়িয়েছে অনেক জল। প্রকৃতি, পরিবেশ ও সমাজে এসেছে অনেক পরিবর্তন। কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক জুলাই যোদ্ধার জীবনে ফিরে আসেনি স্বাভাবিক ধারা। জুলাই মাসে স্বৈরাচার হটাতে যে স্থানে আন্দোলন করেছেন, শরীরের রক্ত ঝরিয়েছেন, সেসব স্থানে গেলে এখনও স্মৃতিকাতর হয়ে পড়েন আহতদের কেউ কেউ। রাস্তায় বের হইতে ভয় লাগে, যে রাস্তায় বের হলে ওই সিনগুলো মনে পড়ে, যে ওই রাস্তা যেখানে বাচ্চাদের গা দিয়ে রক্ত পড়তেছে, গুলি করতেছে, লুকায় আসি, তো ওই ভয়টা এখনো কাজ করে। রাস্তার ওই পারে ছিল পুলিশ, যে ওই পারে যদি কেউ যায় তাকে গিয়ে গুলি করে ফেলবে, এমন একটা অবস্থা। তো মসজিদে তখন শেষ একটা আশ্রয়স্থল ছিল, প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত ওখানে বন্দি ছিলাম। তারা পারলে মসজিদের ভিতরে এসে হামলা করে, এমন একটা অবস্থা ছিল। হাতে ও চোখে গুলি লাগা তাবাসসুম ও শাহিনুরদের এখনও দুঃসহ স্মৃতি তাড়া করে ফিরছে। এখনও কোনো গোলযোগের দৃশ্যের মুখোমুখি হলে আঁতকে ওঠেন তারা। এই বুঝে আবারও গুলি এসে লাগলো তাদের গায়ে। সেই দুঃস্বপ্ন কখনো কখনো কেড়ে নেয় রাতের ঘুম। মেন্টালি সাপোর্টগুলো দেওয়া হয় আমাদের। এইগুলা যখন আমরা সেশনগুলা কন্টিনিউ করি, মোটামুটি আমার চোখের ট্রিটমেন্টের চেয়ে ওই ট্রিটমেন্টটা আমাদের বেশি প্রয়োজন মনে হয়। কারণ আমরা যে কোনো একটা বিকট শব্দ হলেও আমরা ভয় পাইতাম। একটা ট্রমার মধ্যে ছিলাম। আমেরিকা থেকে ডাক্তার অনলাইনে, যেহেতু আমি উত্তরা থেকে এখানে আসা সম্ভব না, অফলাইনে করে, প্লাস আমাকে অনলাইনেও তারা অনেক থেরাপি দিয়েছে, যেটার কারণে আমরা অনেকটা রিকভারি। এসব আহত ও মানসিক যন্ত্রণায় থাকা জুলাই যোদ্ধাদের মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে অপরাজিত ২৪ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বলছেন, আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতে পারে অনেকে। এই ধরনের মানসিক কর্মশালাগুলো খুবই জরুরি। কারণ হচ্ছে কি, এটাতে তারা অন্তত আর কিছু না হোক, আমরা সামাজিক জীব হিসাবে, মানুষ সামাজিক জীব হিসাবে আমরা যদি আমাদের কমন এক্সিস্টেন্স, কমন এক্সপিরিয়েন্সকে যদি আমরা শেয়ার করতে না পারি, আমাদের মানে বেঁচে থাকার ভ্যালুটা একটু কমে যায়। ছড়াগুলিতে সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি। যারা অন্ধ হয়ে গেছে তার তো একটা অঙ্গহানি হয়েই গেছে, এবার হাতে ছড়াগুলি রয়ে গেছে, তাদের স্বাভাবিক কার্যক্রম তারা করতে পারছে না। সকল প্রতিকূলতা কাটিয়ে আহত ও পক্ষাঘাতগ্রস্ত জুলাই যোদ্ধারা দ্রুত ফিরে আসবেন স্বাভাবিক জীবনে, এমন প্রত্যাশা স্বেচ্ছাসেবীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।